করেনি। 5 আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশে ঠিক যতগুলো ধর্ষণের ঘটনা দেখতে পেয়েছি, তার একটি ধর্ষণের ঘটনারও এখন পর্যন্ত বিচার আমরা দেখতে পাইনি। আমাদের দেশে প্রত্যেকটি অপরাধের আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। যতদিন পর্যন্ত বাংলাদেশে এই আইনের প্রয়োগ হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে এই ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি, খুন, গুম, ডাকাতি কোনো কিছুই বন্ধ হবে না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নারীরা নিরাপদ নই, এই কথা আমাদের বলতে হচ্ছে এবং তার প্রতিবাদে আজও আমাদের আন্দোলন করতে হচ্ছে, আমাদের অবস্থান কর্মসূচি করতে হচ্ছে, আমাদের মার্চ ফর জাস্টিস করতে হচ্ছে। আমরা এই ইন্টারিমকে বলতে চাই, এটা আপনাদের ব্যর্থতা। এই জুলাই অভ্যুত্থানে এত সংখ্যক নারীর যে রক্ত ঘামের উপর দাঁড়িয়ে আপনারা বসে আছেন, ক্ষমতায় বসে আছেন, গদিতে বসে আছেন, সেই গদি এই নারীদের রক্ত ঘামের উপর দাঁড়িয়েই রয়েছে। আপনারা সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে সংবাদ সম্মেলন আমরা দেখতে পেয়েছি, সেখানে এই বেহায়া উপদেষ্টা বলছেন এগুলো সব ছোটখাটো ঘটনা, এই চুরি, এই ছিনতাই, এই ডাকাতি, এই ধর্ষণ এগুলো ছোটখাটো ঘটনা। আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আপনি যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন, নতুন কাউকে সুযোগ দেন। আমরা নারীরা রাস্তায় নিরাপদে চলতে চাই, আমরা এই বাংলাদেশে নিরাপদে বাঁচতে চাই। একটি নারী ধর্ষণ হলে তাকে সারা জীবন সেই ধর্ষিতার তকমা গায়ে লাগিয়ে ঘুরতে হয়, বেঁচে থাকতে তাকে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়, অথচ সেই ধর্ষক কিছুদিন পর জামিন পেয়ে যায়। আমাদের দেশের প্রশাসন কিছুদিন পর পর একজন ধর্ষক গ্রেফতার করে এবং 4-5 মাস পর দেখতে পাই সে জামিনে আবার ঘোরাফেরা করছে। তাহলে এই আইন, এই যে প্রশাসন, এদেরকে দিয়ে ঠিক কি হবে আমি জানি না। যেই দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, সেই দেশে আমরা কিভাবে